গাইস, ফেসবুক ইউজার নেম পরিবর্তন। আপনারা অনেকে আছেন ফেসবুকের ইউজার নেম পরিবর্তন করতে চাচ্ছেন বাট পারতেছেন না। সেটিংসে গিয়ে ট্রাই করেন অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে ট্রাই করেন, কিন্তু কিছু ইরর দেখাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে ফেসবুক ইউজার নেম পরিবর্তন করা যায় না। তো কথাটা হচ্ছে কি, ফেসবুক ইউজার নেম কি এবং কিভাবে পরিবর্তন করবেন একদম প্র্যাকটিক্যালি সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল আমরা ছোট্ট করে ফেসবুক ইউজার নেমটা কি সেটা দেখবো। দেন আমরা দেখবো যে আসলে কিভাবে এটা চেঞ্জ করা যায় সহজে একদম সঠিক নিয়মে। সো ফার্স্ট অফ অল আমি ফেসবুক ওপেন করে নিয়েছি। দেন এখানে দেখেন এই যে এখানে একটা 3 ডট থাকে, প্রত্যেকেরই সেম থাকবে। এই 3 ডটটা টাচ করে দিতে হবে। তো এরপর দেখেন এখানে লাস্টে একদম নিচে যদি আমরা তাকাই তাহলে এখানে একটা নাম দেখা যাচ্ছে, যেটা কিন্তু সরাসরি আরফাত অফিসিয়াল 1 নামে একটা নাম দেখা যাচ্ছে, যেটা কিন্তু আমি অলরেডি কি করছি, মানে এডিট করছি বা আমার ইউজার নেম কিন্তু তৈরি করে রাখছি। প্রথমত আপনার সচরাচর কিছু হজবগর মানে লেখা থাকবে, এবিসিডি এই টাইপের কিছু লেখা থাকবে, বাট এটা এইরকম সাজানো থাকবে না, মানে নিজের নাম থাকবে না। এটা কিন্তু আপনাকে আলাদাভাবে বসাতে হবে। সো এটা হচ্ছে কি মূলত আপনার ইউজার নেম, এটা হচ্ছে কি আপনার ফেসবুক প্রোফাইলের লিংক। হ্যাঁ, কথাটা হচ্ছে কি আপনার এখানে এই যে হজবড় লেখাগুলো চেঞ্জ করে নিজের নাম বসানো, এটাকে বলে মূলত ফেসবুক ইউজার নেম পরিবর্তন। সো এখন ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, এই ইউজার নেমটি পরিবর্তন করার জন্য সরাসরি আপনাদের চলে যেতে হবে মেসেঞ্জার অ্যাপসে। কথা হচ্ছে কি মেসেঞ্জার অ্যাপস থেকে একদম সহজে কি করা যায়, ফেসবুক ইউজার নেম পরিবর্তন করা যায়। সো মেসেঞ্জার অ্যাপসে আসার পর যে কাজটি করতে হবে, এখানে দেখেন মেন মেনু নাম এটা লেখা থাকবে বা 3 লাইন থাকবে একদম নিচে কর্নারে। এটাতে ক্লিক করে দিতে হবে। অনেকে কিন্তু অনেক সিস্টেমে দেখায় ক্রোম ব্রাউজারে গিয়ে করা যায়, আর হচ্ছে কি সেটিংসে গিয়ে করা যায়, বাট সবার সবচেয়ে সুবিধাজনক হচ্ছে কি এখানেই, যেটা প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, শেয়ার করেন যাতে সবাই জানতে পারে। হ্যাঁ, সো এখন যে কাজটি করতে হবে, সেটিংস নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। অবশ্যই এটা কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু পেজের ক্ষেত্রে না, আপনাকে প্রোফাইলের ক্ষেত্রে এখানে চেঞ্জ করতে পারবেন। সো সেটিংস আপনারটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, সো এরপর দেখেন আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখেন পরপর 4টা বা অনেকগুলো অপশন আছে, তারই মাঝখানে দেখেন প্রোফাইল সেকশনে 4টা অপশন আছে। একটা হচ্ছে কি ডার্ক মোড, মেসেজ রিকোয়েস্ট, এন্ড হচ্ছে কি অ্যাক্টিভ স্টার। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এন্ড হচ্ছে কি লাইক করেন যাতে পরবর্তী ভিডিও আনার উৎসাহ জাগে। সো এর নিচে দেখেন এই যে ইউজার নেম নামে একটা লেখা আছে, যেটা কিন্তু সরাসরি আমার ইউজার নেমটি দেখা যাচ্ছে আরফাত অফিসিয়াল 1। হ্যাঁ, এটা আপনি ফেসবুকে লিখে সার্চ করেন অথবা আরফাত সানি অথবা সানি ভাই লিখে সার্চ করে আমার ফেসবুকটি চলে আসবে। জাস্ট আপনার ফলো দিয়ে সাথে থাকতে পারেন। সো যে কাজটি করতে হবে, সিম্পলি ইউজার নেমটা ক্লিক করে দিতে হবে। দেন এখানে দেখেন 2টা অপশন, একটা হচ্ছে কি কপি লিংক আর হচ্ছে কি এডিট ইউজার নেম, এটাতে ক্লিক করে দিতে হবে, মানে এডিট ইউজার নেম। তো এরপর দেখেন এখানে সিম্পলি আপনার যে ইউজার নেমটি, এখানে কিন্তু এইরকম ইউজার নেমটি থাকবে না, আপনার তো এলোমেলো থাকবে যেহেতু আপনি চেঞ্জ করতে যাচ্ছেন। এখন আপনি যে ইউজার নেমটি বসাবেন বা দিতে চাচ্ছেন সেটা জাস্ট এখানে টাইপ করবেন। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। অবশ্যই এখানে কোনো রকম কোনো স্পেস দেওয়া যাবে না, মানে ফাঁকা রাখা যাবে না, এটা কিন্তু একটানেই দিতে হবে সবকিছু। আর ফাঁকা রাখতে হলে আপনাকে ড্যাশ দিয়ে ফাঁক করতে হবে। হ্যাঁ, তো দেখেন আমি কিন্তু একটা নাম দিয়ে দিয়েছি, এই যে দেখেন একটা নাম দিয়ে দিয়েছি। দেখি আমি বিষয়টা এটা কিন্তু অ্যাভেলেবল আছে কিনা। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে, অনেকের ক্ষেত্রে এই যে এখানে নট অ্যাভেলেবল বা এরকম কিছু রেড কালারের লেখা দেখাতে পারে। সো এগুলা দেখালেই বুঝে নেবেন আপনার এটা অন্য কেউ ইউজ করতেছে, তারই পরিপ্রেক্ষিতে এই লেখাটা দেখাচ্ছে। এখানে কিন্তু আপনার হবে না, এটা বলতেছে না হবে, বাট আপনাকে যে কাজটি করতে হবে, ধরেন আমি আরফাত সানি দিয়েছি, এটা অ্যাভেলেবল আছে কিনা দেখি, এটাও কিন্তু অ্যাভেলেবল নাই। তারই মাঝখানে বা তারই সাথে তারই লাস্টে আপনাকে কয়েকটা সংখ্যা অথবা অন্য একটা নাম অ্যাড করতে হবে। বিষয়টা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই। ফর এক্সাম্পল দেখেন আমি কয়েকটা 58 25 দিয়েছি, এটা কিন্তু অ্যাভেলেবল আছে। মানে এখন চাইলে আমি যদি সেভ অপশনে ক্লিক করে দিই তাহলে দেখেন এটা কিন্তু সেভ হয়ে যাবে, এডিট হয়ে যাবে। রেড কালার লেখা দেখালে বুঝে নেবেন এটা কিভাবে ব্যবহার করছে, তারই ভিত্তি করে আপনার এখানে হচ্ছে না। অবশ্যই ট্রাই করবেন লাস্টে কয়েকটা সংখ্যা অথবা আপনার নামটা চেঞ্জ করতে। আপনি ফেসবুকে চলে আসবেন, তারপর এখানে দেখবেন আপনার প্রোফাইলের এই যে facebook.com এর পাশে আপনার নামটা যেখানে যেটা অ্যাড করছেন সেটা এখানে চলে আসবে। এভাবে মূলত আপনি আপনার ফেসবুকের ইউআরএল অথবা ইউজার নেমটি চেঞ্জ করতে পারবেন খুবই অল্প সময়ে, সহজ নিয়মে। আশা করি আপনাদেরকে বুঝতে পারছেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও সুস্থ ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।